ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেখাপড়া। আজকে আমরা ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণীর ভূমিকা পড়ব। চলো শুরু করি আজকের ভিডিও। এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বঙ্গভঙ্গ আন্দোলন 1905 খ্রিস্টাব্দের 16ই অক্টোবর কার্যকর হয়েছিল। বড়লাট লর্ড কার্জন এই বঙ্গভঙ্গ আন্দোলনটি কার্যকর করেন। ইংরেজদের যুক্তি ছিল প্রশাসনিক সুবিধার জন্য বঙ্গভঙ্গ আন্দোলন করা হয়েছে। বাস্তবে জাতীয়তাবাদী যারা ছিলেন তারা মনে করতেন জাতীয়তাবাদকে দুর্বল করতে আসলে বঙ্গভঙ্গ করা হয়। ফলে জাতীয় কংগ্রেসের নেতৃত্বে বঙ্গভঙ্গের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। তো যখন এই বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়, সেই আন্দোলনের কিছু বৈশিষ্ট্য ছিল। প্রথম হচ্ছে নিয়মতান্ত্রিক মানে কি? অর্থাৎ প্রতিবাদ সভা, বক্তৃতা ও প্রচারপত্র এবং সরকারের কাছে সিদ্ধান্ত বদলের আবেদন করে তারা আন্দোলন করত। বোঝা গেল? দ্বিতীয় বৈশিষ্ট্য আত্মশক্তি। অর্থাৎ নিজের উদ্যোগে তারা জাতীয়তাবাদীরা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলছিল, কাপড়, সাবান, দেশলাই ইত্যাদি তৈরি করছিল। বুঝতে পারলে? তৃতীয় বৈশিষ্ট্য হলো বয়কট মানে কি? তারা ব্রিটিশ পণ্যদ্রব্য বর্জন করছিল। আর শেষ পদ্ধতি সেটা হলো বিপ্লববাদ। সেটা হলো প্রশাসনিক আমলাদের হত্যা করছিল। বাংলায় যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, তাছাড়াও ছিলেন অশ্বিনীকুমার দত্ত, ব্রহ্মবান্ধব উপাধ্যায়। বোম্বাইয়ে যারা নেতৃত্ব দেন যেমন তিলক যোশী, তারপর পরাঞ্জপে এনারা। মাদ্রাজে যারা নেতৃত্ব দেন তারা ছিলেন চিদম্বরম পিল্লাই, আনন্দ চাল্লু এনারা। পাঞ্জাবে যারা নেতৃত্ব দেন যেমন অজিত সিংহ, লালা রাজপথ রায়, জয়পাল। এ তো গেল বঙ্গভঙ্গ আন্দোলনের কথা। এবার আসছে কৃষকদের ভূমিকা। সত্যি বলতে এই বঙ্গভঙ্গ আন্দোলনে কৃষকদের কোনো অংশগ্রহণ ছিল না, তারা অংশগ্রহণ করেনি। বাংলার নেতাদের কেউই কৃষকদের যুক্ত করেনি। পূর্ববঙ্গের কৃষকেরা বঙ্গভঙ্গ সমর্থন করে। কেন করে সেটা জানতে হবে আগে। পূর্ব বাংলার কৃষকদের বেশিরভাগই ছিল মুসলমান ও নবশূদ্র সম্প্রদায়ের। তারা হিন্দু জমিদারদের শোষণমুক্ত এবং সামাজিক মর্যাদা উন্নয়নের আশা করেছিল। ঠিক আছে? তারা হিন্দু জমিদারদের শোষণমুক্ত সামাজিক মর্যাদা উন্নয়নের আশা করেছিল। নতুন প্রদেশ গঠিত হওয়ায় তারা বঙ্গভঙ্গ সমর্থন করে। বুঝতে পারলে কেন করেছিল সমর্থন? বাংলা প্রদেশের কৃষকেরা নিষ্ক্রিয় থাকে, কারণ তাদের স্বার্থের কথা বা তাদের কথা এই বঙ্গভঙ্গ আন্দোলনে বলা হয়নি, তাই তারা নিষ্ক্রিয় ছিল। এই আর্থ-সামাজিক অবস্থানের কারণে এই আন্দোলনে কৃষকেরা যোগ দেয়নি। তাহলে দেখা গেল যে বাংলা কৃষকদের খাজনা হ্রাস করার কথা তারা ভাবেনি, বরং তারা জমিদারদের কথাই ভেবেছিল। জমিদারদের অর্থপুষ্ট ছিল, সুতরাং কৃষকেরা অবহেলিত হয়েছিল এবং কৃষকেরা আর অংশগ্রহণ করেনি। 1907 খ্রিস্টাব্দে বেঙ্গলি পত্রিকায় কৃষকদের ক্ষোভ প্রকাশিত হয়। তবুও বাংলার কোনো নেতা তাদের পাশে দাঁড়ায়নি। এই আন্দোলন
তাই কেবলমাত্র শ্রেণী চরিত্রে সীমাবদ্ধ ছিল। বাংলার কৃষক সমাজকে এই আন্দোলন স্পর্শ করতে পারেনি। ঐতিহাসিক বিপিনচন্দ্রের মতে এই আন্দোলন বাংলার কৃষক সমাজকে স্পর্শ করতে পারেনি। আজ এইটুকুনি থাক। এরকম ভিডিও পেতে ভিডিওটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশানে জানিও।